আদালতে সংযুক্তার গোপন ভিডিও সামনে আসতেই পারুলকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিল সংযুক্তা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল আর রায়ান একটা অসাধ্য সাধন করে ফেলেছে। সংযুক্তা আর বাকি যারা এমপ্লয়ি ছিল তাদের গোপন ভিডিও করে নিয়ে এসেছে পারুল আর রায়ান। কোর্টে যখনই সংযুক্তাদের পরেই রায়টা যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই পারুল এসে বলে, দাঁড়ান ইওর অনার, আমি আপনাকে এমন একটা জিনিস দেখাতে চলেছি যে জিনিসটা দেখলে আপনি সত্যিটা বুঝতে পেরে যাবেন। আর আমার মনে হয় সেই জায়গাটা আমরা আপনাকে এক্ষুনি দেখাতে পারবো। এরপর সংযুক্তা ভাবে, কি দেখাবে ওরা? না, ব্যাপারটা তো মোটেই ভালো লাগছে না। তাই সংযুক্তা নিজের উকিলকে বলে, যেভাবেই হোক ওদের দেখানোটা আপনি আটকে দিন। কেন জানি না মনে হচ্ছে ওরা এমন কিছু দেখাতে চলেছে যেটা খুব একটা ভালো কিছু নয়। তখন উকিল বলে যে, দেখুন ইওর অনার, কোর্টের মূল্যবান সময় ওরা নষ্ট করছে। আমাদের তো রায় ঘোষণা হওয়ার একেবারে সময় ছিল এটাই। কিন্তু তখনই হুজুর বলে, না, ওনাদের কথাটাও আমাকে শুনতে হবে। এর মধ্যেই ভিডিওটা দেখিয়ে দেয়, যে ভিডিওটায় স্পষ্ট দেখা যাচ্ছিল যে পারুল আর রায়ান যেটা তুলেছিল, যে সংযুক্তা ম্যাডাম বলছে পারুল ভেবেছিল ও বারবার বেঁচে যাবে, রায়ান ওকে বাঁচিয়ে দেবে, কিন্তু এইবার আর সেটা হয়নি। ও এইবারে উচিত শাস্তি পেয়েছে। এমন উচিত জব্দ করেছি না। আর এই যে তোমাদের মতো এমপ্লয়িরা থাকলে আর কি চাই? ঠিক যেমনটা বলেছিলাম তোমরা তেমনটাই করেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদেরকে আমি 50% বোনাস দেব ক্রিসমাসে। আর এইসব শোনার পরে তখনই সত্যিটা সামনে চলে আসে। চেয়ারম্যান স্যার বলে, ছি, আমি তো ভাবতেই পারছি না যে শেষ পর্যন্ত এই রকমের কিছু হতে পারে। আমি শুধু ভাবছি সংযুক্তা আর কত নিচে নামবে, যে যার জন্য ও এইসব কিছু করলো। তবে আমি একটা জিনিসে নিশ্চিত, আমি কোনো ভুল মেয়েকে চুজ করিনি, ভুল মানুষকে চুজ করিনি। আমি যাকে চুজ করেছি সে একদম খাঁটি সোনা। তখনই জজ সাহেব সংযুক্তাকে কাঠগড়ায় ডাকে আর বলে, এসব কি ম্যাডাম? আপনি না একটা কোম্পানির সিইও, আর সিইও মানে আপনি জানেন আপনি কোথায় এমপ্লয়িদেরকে সঠিক কাজ দিয়ে কোম্পানিকে আরও ভালো একটা সাকসেসের জায়গায় নিয়ে যাবেন, তা না করে এসব কুটকাচালি করে যাচ্ছেন। রায়ান, বাসু আর পারুল চক্রবর্তী আপনাদের কোম্পানির একটা অ্যাসেট, আর সেই অ্যাসেটকে কি করে কাজে লাগাতে হবে সব থেকে ভালো জানে সিইও। আর শেষে আপনি কিনা এই রকম অন্যায় করছেন। না ম্যাডাম, এটা কিন্তু আপনার একদমই উচিত হয়নি। কেন করেছেন আপনি এটা? এরপর সংযুক্তা আর একটা প্রশ্নের উত্তরও দিতে পারে না। রীতিমতো এতগুলো মানুষের সামনে, পারুলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। যা দেখার পরেই পারুল তখন বলে, অনেক হয়েছে ম্যাডাম, এরপর তো সত্যি কথা বলুন। তখন পারুল জজ সাহেবকে বলে, আসলেই হুজুর, আমার কথার কোনো দাম নেই ওনার কাছে। আমি একটা গ্রামের মেয়ে বলে সারাক্ষণ আমাকে অপছন্দই করে গেছেন উনি। কিন্তু আমি সবসময় বলেছিলাম যে আমি ঠিক জিততে পারবো, আমাকে সব কিছু যদি একটু শিখিয়ে দেন। কিন্তু ম্যাডাম প্রথম দিন থেকেই আমাকে যা না তাই বলে অপমান করেছেন, অনেক কথা শুনিয়েছেন। সেই জন্যই আমার ওনার ওপর এত রাগ যে ওনার ব্যাপারে সমস্ত সত্যিটা আমি তুলে ধরবো। তখনই জজ সাহেব বাকিদেরও শাস্তি ঘোষণার কথা বলে, যে বাকি যারা যারা এই ষড়যন্ত্রে রয়েছে তারা পারুলকে আর রায়ানকে 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেবে। আর এটা শোনার পর সব এমপ্লয়িরা বলে, যা, এটা কি হয়ে গেল? ভাবলাম কোথায় বোনাস পাবো, আর সেই আশাতেই এত বড় মিথ্যে বললাম। এ তো পুরোপুরি ফেসে গেলাম। এবার তো চাকরি নিয়েও দেখছি টানাটানি পড়ে যাবে। কি হবে এখন? এরপরে রাজন্যা খুব খুশি হয় আর বলে, আমি যে কি খুশি হয়েছি পারুল, তোমাকে বলে বোঝাতে পারবো না। এভাবেই তুমি ভালো করে এগিয়ে যাও। তোমার সাহস দেখে সত্যি আমি বারবার তোমার কাছ থেকে অনেক কিছুই শিখি, যেটা আমার খুবই ভালো লাগে। এর মধ্যেই তখনই উকিল সাহেব বলে, বিশেষ করে সংযুক্তার উকিল, যে দেখুন ম্যাডাম, আমার কিছু করার নেই। আপনি যে এত বড় একটা ভুল করবেন সেটা আমি কি করে বুঝবো বলুন তো? শুধু আপনার একারই নয়, আমারও ফেস লস হয়েছে। এইটা কিন্তু একদমই উচিত হয়নি। আপনি এখন যদি আমাকে বারণ করেন, আমার আর কিছু করার নেই। চেয়ারম্যান স্যারকেও আমাকে সবটা জানাতে হবে। সংযুক্তা এত অপমান আর নিতে পারে না, তাই মনে মনে ভাবে,
পারুল, আজকের দিনটা তোমার ঠিকই, কিন্তু আগামীকাল তোমার দিন থাকবে না। সেদিন আমি তোমাকে জব্দ করবই, এটা একদম 100% শিওর। অন্যদিকে শিরিন ভাবে বারবার এই পারুলটা ঠিক কোনো না কোনো উপায়ে বেঁচে যায়। ভাবলাম এইবার হয়তো ওকে খুব ভালোভাবেই জব্দ করতে পারবো, কিন্তু না, সেটাও হলো না। ও ঠিক এবারেও বেঁচে গেল। বারবার এই যে বেঁচে যায়, এটাতে যে আমার কি সমস্যা হয় কি আর বলবো। এবার তো সংযুক্তা ম্যাডামও আর আমার ওপরে ভরসার বিশ্বাস করতে পারবে না। বাইরে চলে গেছে পারুল আর রায়ান। পরিবারের লোকজন মালা নিয়ে এসেছে আর দুজনকেই সেই মালা পরিয়ে দেয়। হই হুল্লোড়ে মেতে ওঠে। সংযুক্তা বাইরে বেরোতেই সংযুক্তাকে মিষ্টি খাওয়াতে যায় পারুল। আর সংযুক্তা তখন বলে, এসব তুমি কি করছো? আমি কি বলেছিলাম তোমার কাছে মিষ্টি খাবো? এই বাড়াবাড়িগুলো একদম করবে না, যেটা আমার ভালো লাগছে না। তখনই পারুল বলে, দেখুন ম্যাডাম, কি ভালো লাগছে আর কি ভালো লাগছে না সেটা তো আমি জানি না, তবে আমাদের আজকে খুব ভালো লাগছে, কারণ আজকে আমরা একটা কেস জিতে গেছি। যেই কেসটা আপনি অন্যায়ভাবে আমাদের ওপর দিচ্ছিলেন। এর মধ্যেই দাদু বলে, পারুল দিদি, আজ আমি অনেক খুশি হয়েছি। তখনই চলে এসেছে চেয়ারম্যান স্যার। পারুল চেয়ারম্যান স্যারকে বলে, সরি স্যার, আমাদের জন্য আপনার কোম্পানির নামটা আদালত পর্যন্ত উঠে গেল, একটা বাজে একটা কেস হলো। তখনই চেয়ারম্যান স্যার বলে, না না পারুল, ক্ষমা চাওয়া তো উচিত আমার তোমার কাছে, কারণ যেভাবে সব কিছু হয়েছে আমি ভাবতে পারছি না সংযুক্তা যে এতটা মরিয়া হয়ে যাবে এ আমি কল্পনাও করতে পারিনি। তবে তোমরা দেখিয়ে দিয়েছো যে তোমরা আসল লড়াকু ছেলে মেয়ে। তোমরা অনেক ভালো থাকো, আর অবশ্যই যা হয়েছে তার জন্য আরও একবার সরি। পারুল তো খুব খুশি হয়ে যায়। দাদু তখন বলে, সত্যি পারুল, আমি বলছি একটা কথা স্বীকার করছি, তোদের মতন সাহস কিন্তু আমারও নেই। তোরা একেবারে অসাধ্যকে সাধন করে দেখিয়েছিস, তোদের পক্ষেই এটা সম্ভব। এরপরে পারুল আর রায়ান দুজনেই অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে পিসিমণি জিজ্ঞেস করে, আচ্ছা পারুল, তুই যে বলেছিলিস তোর ফোনটা মাটিতে পড়ে একেবারে ক্র্যাক হয়ে গেছে ডিসপ্লে, তাহলে কি করে হলো সবটা? তখন রায়ান বলে, আরে পিসিমণি, সব কাজ কি পারুল একাই করবে নাকি? আমি কি কিছু করব না? বাকিটা আমি করে দিয়েছিলাম। বাকি যেটুকু ফুটেজ ছিল সেটা রায়ানের ফোন থেকেই তোলা হয়েছিল। এরপরেই দেখা যায় সবাই মিলে বাড়ি চলে যায়। পরের দিন অফিসে আসতেই রায়ান আর পারুল দুজনে মিলে একসাথে চলে আসে। আর যা দেখার পরে বাকিরা সবাই রীতিমতো জ্বলতে থাকে। তখন রায়ান বলে, বাবা, তুই হঠাৎ এত অভিনয় করছিস? পারুল তখন বলে, অভিনয়টুকুই তো করতে পারবো বল, কারণ তুই তো অন্য কাউকে ভালোবাসিস। এরপর রায়ান বলে, আবার তুই শুরু করলি? তুই একটু চুপ করবি? এরপর পারুল শিরিনকে বলে দেয়, বেশি বাড়াবাড়ি করিস না শিরিন, এরপর কিন্তু আবারও তোকে জেলে যেতে হবে। রাজন্যাও পারুলের কাছে ক্ষমা চায়। এরপরেই পারুল ভাবে, কাকে ভালোবাসে রায়ান এটা আমাকে জানতেই হবে। তাই মৃন্ময়ের কাছে চলে যায় সত্যিটা জানার জন্য। রায়ানের ফোন ট্র্যাক করে কি করে খুঁজে বার করবে।